সবগুলাকে নিয়ে আধা ঘন্টার মধ্যে আমার বাসায় আসবে। ছেলেটারে মারছিস কেন কেন? গলায় আওয়াজ বাড়া মিয়া। ওটার পর আমরা তারপর আবার থানায় দেব। এমপির ছেলে, এই শব্দটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে কোনো এক রাগী, একচেটিয়া কিংবা বেপরোয়া যুবকের চেহারা, যিনি বাবার ক্ষমতার বলে নিজেই হয়ে ওঠেন প্রভাবশালী। আর সেই প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক দিকে ইঙ্গিত করে। কিন্তু এই সংজ্ঞাকে আমূল বদলে দিয়েছেন চট্টগ্রামের এক তরুণ। তিনিও এমপি পুত্র, তারও আছে প্রভাব, ক্ষমতা, কিন্তু তিনি অন্যদের চেয়ে একেবারেই ব্যতিক্রম। এমপির ছেলে বলে তাকে কেউই ভয় পান না, বরং সবাই মন থেকে ভালোবাসেন। তার নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমে মুগ্ধ চট্টগ্রামের রাউজান অঞ্চলের মানুষ। বলছি চট্টগ্রাম ৬ আসন তথা রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরীর কথা। তারুণ্যে ঝলমল এই তরুণ বর্তমানে কেবল রাউজানের একজন আদর্শ নেতা নন, দেশের তরুণ রাজনীতিবিদদের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন। ফারাজ করিম চৌধুরীর বর্তমানটা জানার আগে তার অতীতটা জেনে আসা যাক। ছোটবেলা থেকেই অত্যন্ত মানবিক স্বভাবের ছিলেন ফারাজ করিম চৌধুরী। একদিন তিনি দেখলেন তার বহু জামাকাপড় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তিনি সবগুলো জামা নিয়ে দিয়ে দিলেন অসহায় ও ছিন্নমূল শিশুদের। তার এই উদার মানসিকতা পরিবারের সদস্যদের মুগ্ধ করে। বড় হয়ে ফারাজ করিম চৌধুরী একজন ব্যতিক্রম এবং অনুসরণীয় ব্যক্তি হবেন, সেটার ইঙ্গিত তিনি কিশোর বয়সেই দিয়েছিলেন। তিনি তখন স্কুলের ছাত্র। স্কুলের একটি প্রোগ্রামে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় তার বাবা এমপি ফজলে করিম চৌধুরীকে। এমপির আগমন উপলক্ষে তখন স্কুলে ব্যানার ফেস্টুন টাঙানো হয়। সেই ব্যানারে ছিল ফারাজের ছবিও। স্কুলের ভেতরে ব্যানার দেখে বেজায় ক্ষুব্ধ হন ফারাজ করিম চৌধুরী। তিনি বলেছিলেন এতে স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়, তাই নিজেই সেসব ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলেন। সবাই তখন অবাক হয়ে একজন এমপি পুত্রের ব্যতিক্রম কাণ্ড দেখছিল, যা সচরাচর দেখা যায় না। ফারাজ করিম চৌধুরী উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। 2013 সালে লন্ডনের কিংস কলেজ থেকে আন্ডার গ্রাজুয়েশন এবং 2015 সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। বিদেশে উচ্চশিক্ষার পর তিনি চাইলে থেকে যেতে পারতেন সেখানেই, কিন্তু তিনি দেশ ও মানুষের টানে ফিরে আসেন। শুধু তাই নয়, ইচ্ছে করলে দেশেও বড় কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করতে পারতেন, কিন্তু তার মনে ছিল সমাজপ্রেম, মানবপ্রেম। মানুষের সেবা করাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছেন ফারাজ। সেন্ট্রাল ভয়েস অফ রাউজান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে ফারাজ করিম চৌধুরী নেমে পড়েন পথে। প্রথমে তিনি নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেন। ক্লিন রাউজান নামের একটি ক্যাম্পেইন করে দারুণ সফল হন তিনি। এর পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের জন্য কাজের ব্যবস্থা করা, গরিব দুস্থদের সহায়তা করা, প্রতিবন্ধীদের জন্য যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করে আসছেন। মহামারী করোনা ভাইরাস যখন দেশে প্রবল আকারে ধারণ করেছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসেন ফারাজ। বাবা এবং বিভিন্ন সচ্ছল ব্যক্তির কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে গত রমজান মাসে অন্তত 60,000 মানুষকে খাবার সংগ্রহ করেছেন ফারাজ করিম। এছাড়া করোনাকালে অসংখ্য মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন এই তরুণ। ফারাজ করিম চৌধুরীর প্রশংসনীয় কাজের তালিকা এখানে শেষ নয়। এ পর্যন্ত তিনি বহু ব্যক্তি ও পরিবারের ঝামেলা মিটিয়েছেন, করে দিয়েছেন সুন্দর উপযুক্ত সমাধান। আবার মানুষের প্রয়োজনে করেছেন তীব্র প্রতিবাদ, এনে দিয়েছেন ন্যায় বিচার। একটি ঘটনা জেনে নেওয়া যাক। সময়টা 2018 সালের আগস্ট। রাউজান উপজেলা পরিষদের সামনে বেপরোয়া ট্রাক চালকের কারণে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয় এক শিক্ষার্থী। সেই মর্মান্তিক দুর্ঘটনা ব্যথিত করেছিল পুরো রাউজানবাসীকে।
তখন ফারাজ করিম ও তার বাবা সাংসদ ফজলে করিম ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা নিহতদের স্বজনদের মাত্র 20,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। খবর শুনে আর ঢাকায় বসে থাকতে পারলেন না ফারাজ করিম চৌধুরী। ছুটে গেলেন রাউজানে। নিহতের স্বজনদের নিয়ে থানায় যান এবং কর্মরত পুলিশকে মামলা নিতে বাধ্য করেন। নারীদের জন্য রাউজান এলাকাকে নিরাপদ করতেও ফারাজ করিমের ভূমিকা অসাধারণ। ইভটিজিং এর অভিযোগের ভিত্তিতে তিনি হেল্প ডেস্ক চালু করেছেন, যেখানে অভিযোগ করলে তাৎক্ষণিক বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাউজানের কোনো এলাকায় সন্তানের দ্বারা বাবা মার নির্যাতনের শিকার হয়েছেন এমন খবর ফারাজ করিমের কানে এলে তিনি সেখানে ছুটে যান, অভিযুক্ত সন্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। সেই সঙ্গে বাবা মার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে ঝামেলা অবসানের চেষ্টা করেন। এমন অসংখ্য প্রশংসনীয় ও অনুকরণীয় কাজ করে যাচ্ছেন ফারাজ করিম চৌধুরী, যার সুবাদে পুরো রাউজান অঞ্চলের কাছে তিনি এখন স্বপ্নের নেতা, আদর্শ নেতা। কিন্তু এসব ভালো কাজের সাহস বা অনুপ্রেরণা কোথায় পান ফারাজ করিম চৌধুরী? জবাবে তিনি বলেন, জীবনে আমি এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। অন্য অনেকের মতো কেবল মুখে না, বুকের ভেতর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং সেই অনুযায়ী মানুষের সেবা করি। তাই আমাকে কেউ এমপি পুত্র সম্বোধন না করে একজন সমাজসেবক বললেই বেশি খুশি হই। তরুণ প্রজন্মের জন্য ফারাজ করিম চৌধুরী একজন আদর্শ ব্যক্তি। ক্ষমতা বা প্রভাবে যিনি নিজেকে ভাসিয়ে দেননি অনিয়ম অপরাধে, বরং মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তার মতো করে দেশের সব এমপি পুত্র কিংবা সব তরুণ যদি সমাজ ও মানব সেবায় নিয়োজিত হন, তাহলে আমাদের এই দেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এমন ভিডিও নিয়মিত পেতে টক পান্ডা পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল টক পান্ডা সাবস্ক্রাইব করতে পারেন।